ইরান ধ্বংসে যুক্তরাষ্ট্রের চালানো চলমান অপারেশন এপিক ফিউরি দেখে আপাতদৃষ্টিতে মনে হতে পারে তারা জিতে যাচ্ছে, কিন্তু এই অপারেশন এপিক ফিউরি বুমেরাং হয়ে ফিরে যাচ্ছে পেন্টাগনের দিকে। ইরানে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতাই ভঙ্গুর করে তুলছে সমুদ্রে ভাসতে থাকা যুক্তরাষ্ট্রের রণতরীকে। প্রশান্ত মহাসাগরে দুর্বল হয়ে পড়া নৌসেনারা অপেক্ষার দিন গুনছেন। প্রশ্নবিদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রের রণতরীর যুদ্ধের সক্ষমতা। গণমাধ্যমে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী মার্কিন নৌবাহিনী ইরানকে লক্ষ্য করে 400-রও বেশি টমাহক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইন্টারনেটে পাওয়া বিভিন্ন সূত্র বলছে যুক্তরাষ্ট্রের বর্তমান সক্ষমতা অনুযায়ী এই পরিমাণ টমাহক ক্ষেপণাস্ত্র তৈরি করতে সময় লাগবে 5 বছরেরও বেশি। বিশ্লেষকদের দাবি, মাত্র 72 ঘন্টার ব্যবধানে 5 বছর পিছিয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। রণতরীগুলো ক্ষেপণাস্ত্র শূন্য হয়ে পড়লেই পাল্টা আক্রমণে হয়তো তা সমুদ্রেই ডুবিয়ে দেবে ইরান। কারণ ইতোমধ্যেই বিশ্ববাসী দেখেছে যুদ্ধক্ষেত্রে কতটা বেপরোয়া আর কৌশলী হয়ে উঠতে পারে ইরানের IRGC। টমাহক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের দীর্ঘ পাল্লার নৌভিত্তিক হামলার প্রধান অস্ত্র। প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই ক্রুজ মিসাইল সাধারণত ডেস্ট্রয়ার, ক্রুজার কিংবা সাবমেরিন থেকে ছোড়া হয়। কিন্তু একটি টমাহক তৈরি করতে উচ্চমানের গাইডেন্স সিস্টেম, টার্বোফ্যান ইঞ্জিন এবং জটিল ইলেকট্রনিক উপাদান লাগে, যা দ্রুত উৎপাদনযোগ্য নয়। প্রতিরক্ষা শিল্পের সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে যুক্তরাষ্ট্রের বার্ষিক উৎপাদন সক্ষমতা সীমিত। বড় আকারের সংঘাতে ব্যাপক ব্যবহারের পর পুনরায় স্টক পূরণ করা সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায়। এর অর্থ হলো প্রতিটি নিক্ষেপিত ক্ষেপণাস্ত্র শুধু লক্ষ্যবস্তুতে আঘাতই করছে না, বরং যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রতিরক্ষা প্রস্তুতিও কমিয়ে দিচ্ছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাত, কোরীয় উপদ্বীপের অনিশ্চয়তা কিংবা তাইওয়ান ইস্যু, এসব ক্ষেত্রেও টমাহক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ব্যবহার কৌশলগত ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে ইরানও নীরব নয়। ইরানের IRGC নৌশাখা বহু বছর ধরেই অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং উপকূল ভিত্তিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়িয়েছে। পারস্য উপসাগরের সংকীর্ণ জলপথে বড় মার্কিন রণতরীগুলো তুলনামূলকভাবে দৃশ্যমান ও ঝুঁকিপূর্ণ। যদি কোনো সময় মার্কিন জাহাজগুলো ক্ষেপণাস্ত্র স্বল্পতায় পড়ে, তবে সেগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা সীমিত হয়ে যেতে পারে, এমন আশঙ্কাই তুলে ধরছেন কিছু সামরিক বিশ্লেষক। যুক্তরাষ্ট্রের জাহাজে শুধু টমাহক নয়, এয়ার ডিফেন্স সিস্টেম, স্ট্যান্ডার্ড মিসাইল, ক্লোজ ইন ওয়েপন সিস্টেম সহ বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা থাকে। তবুও গোলাবারুদের দ্রুত ক্ষয় কৌশলগত চাপ সৃষ্টি করতে পারে, এটি অস্বীকার করার উপায় নেই। সব মিলিয়ে প্রশ্নটি সামরিকের চেয়ে বেশি কৌশলগত। ইরানে ব্যাপক হামলা চালিয়ে তাৎক্ষণিক সাফল্য পাওয়া গেলেও দীর্ঘমেয়াদে ক্ষেপণাস্ত্র মজুদের ঘাটতি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নৌশক্তির উপর চাপ তৈরি করতে পারে। যুদ্ধক্ষেত্রে প্রতিটি সিদ্ধান্তের একটি মূল্য থাকে। এখন দেখার বিষয়, অপারেশন এপিক ফিউরি কি সত্যি জয় এনে দেবে, নাকি তা ইতিহাসে লেখা থাকবে একটি ব্যয়বহুল কৌশলগত জুয়া হিসেবে।